আরজিকর কাণ্ডে ৭.৫ মাস অতিক্রান্ত, এখনও পর্যন্ত তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ৫ মাসের মাথায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সিবিআইয়ের খাতায় মেন অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির সাজা রদ হয়ে গেছে, কিন্তু আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। এই নিয়ে কিন্তু হইচই একেবারে গোটা রাজ্যে। প্রশ্ন তুলে দিয়েছিলেন, ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ফাঁসির দাবিতে হাইকোর্টে যাবেন এমন দাবি করেছিলেন। তারপর রাজ্য হাইকোর্টে যায় এবং সিবিআই রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলায় হাইকোর্টে সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি। তার মধ্যেই আরজিকর কাণ্ডে রীতিমতো একের পর এক চাঞ্চল্যকর মোড়। ঠেলার নাম বাবাজি, কারণ এবার ঠেলায় পড়েছে সিবিআই। ৭.৫ মাস ঘুমোচ্ছিল, আর এবার সিবিআই প্রধান থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের রীতিমতো ভয়ে পিঠ বাঁচাতে কড়া অ্যাকশন শুরু করে দিয়েছেন সিবিআই কর্তা সীমা পাহুজা। দুঁদে মহিলা সিবিআই আধিকারিক হিসাবে পরিচিত সীমা পাহুজার বিরুদ্ধে উঠেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা, রাজ্যের সাথে এমনকি পুলিশের সাথে সমঝোতা করে চলছে সিবিআই, এমনই অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। আর তার মধ্যেই কিন্তু তদন্তের গতি যখন বাড়ল এই আরজিকরে তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ কাণ্ডের, ঠিক সেই মুহূর্তে এবার 2 হেভি ওয়েট তৃণমূল নেতার নাম। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে এবার 2 হেভি ওয়েট তৃণমূল নেতার নামে বড় সড় বিস্ফোরণ। এবার সব বলে দিলেন এই তৃণমূল নেতাদের কীর্তি। যা দাবি এবার এই তৃণমূল নেতাদের নিয়ে, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের পর তার পরদিন থেকেই প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়েছিল গোটা রাজ্য। মহিলাদের রাত দখল থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে তুমুল বিক্ষোভ, চিকিৎসকদের কর্মবিরতি, রীতিমতো একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় গোটা রাজ্যে। সেই রেস কিন্তু এখনও কাটেনি। শাসক দলের দিকে কিন্তু আঙুল তুলছে এখনও পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা। তার মধ্যে তিলোত্তমার বাবা মা, তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ফের আঙুল তুলেছেন কদিন আগেই। তথ্যপ্রমাণ লোপাটে জড়িত মুখ্যমন্ত্রী এমনই দাবি করেছেন, বিস্ফোরক দাবি করেছেন তারা। তার মধ্যেই কিন্তু এবার রীতিমতো চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় গোটা রাজ্য। সিবিআই কর্তা সীমা পাহুজা যখন তদন্তের গতিবৃদ্ধি করেছেন, নার্স থেকে শুরু করে নিরাপত্তারক্ষী ওই রাতে যারা কর্মরত ছিলেন আরজিকরে, তাদের জিজ্ঞাসাবাদে যখন চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন, এমনকি এক নার্সের কাছে তিলোত্তমা খুনের বিশেষ মুহূর্তের ভিডিও ছিল এমন যখন দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে, ঠিক সেই মুহূর্তে এবার তিলোত্তমা খুনে চাঞ্চল্যকর মোড়। এবার 2 তৃণমূল নেতার বিরুদ্ধে ফাটল বড় সড় বোমা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আরজিকর মামলার শুনানি হলো আজ কলকাতা হাইকোর্টে। নির্যাতিতা চিকিৎসকের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আজ নতুন করে তদন্তের আর্জি শুনল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ছিল এই মামলার শুনানি। প্রথম থেকেই নির্যাতিতার পরিবার তদন্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ফের তদন্তের দাবি জানিয়েছিলেন তারা। নির্যাতিতার পরিবারের দাবি ছিল মূল অপরাধী সঞ্জয় রায় ছাড়াও আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে তদন্তের আওতায় আনা হোক। মেয়ের মৃত্যুর ন্যায় বিচার সহ একাধিক দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দ্বারস্থ হয় তিলোত্তমার পরিবার। আজ সেই সংক্রান্ত মামলার শুনানি হলো। সোমবার হাইকোর্টে যাওয়ার মুহূর্তে তীব্র অসন্তোষ এবং চূড়ান্ত হতাশায় ফেটে পড়লেন তিলোত্তমার মা বাবা। তাদের প্রশ্ন, এতদিন সিবিআই কিছু করেনি কেন? 7 মাস পর এসে নড়ে চড়ে বসলে কি কিছু লাভ হবে? এরপরই বিস্ফোরক অভিযোগ তোলেন তিলোত্তমার মা এবং বাবা। বলেন, মেয়ের মৃত্যুর পর 4 দিন ধরে তাদের মুখ বন্ধ রাখতে বলেছিলেন তৃণমূল নেতা। সরাসরি নাম নিয়ে তিলোত্তমার মা বাবা বলেন, পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং নতুন পুরো চেয়ারম্যান সোমনাথ দেরা মেয়ের মৃত্যুর পর 4 দিন ধরে মুখ বন্ধ রাখতে বলেছিল। বাড়ি এক প্রকার ঘিরে রাখা হয়েছিল বলে দাবি করেন তারা।
তবে তাদের আশা হাইকোর্টে মেয়ের মৃত্যুর সুবিচার পাবেন তারা। অর্থাৎ ফের বিস্ফোরক দাবি, ফের নয়া দাবি তুললেন তিলোত্তমার বাবা এবং মা। তিলোত্তমার মৃত্যুর পর বাড়ি ঘিরে রাখা হয়েছিল এবং ঘটনার 4 দিন পর্যন্ত মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল তিলোত্তমার বাবা এবং মাকে, তার পরিবারকে, এবং এই নির্দেশ দিয়েছিলেন পানিহাটি পুরসভার বিধায়ক নির্মল ঘোষ এবং নতুন পুর চেয়ারম্যান সোমনাথ দে। তথ্য প্রমাণ লোপাটের দায়ে যার নাম জড়িয়েছে সেই সোমনাথ দে, যিনি পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন, সেই নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন। তিলোত্তমা কাণ্ডের প্রমাণ লোপাটের পুরস্কার দিলেন মমতা ব্যানার্জি, এই প্রশ্নটা কিন্তু উঠিয়ে গিয়েছিল। তিলোত্তমার বাবা মাও সেই প্রশ্নটা তুলে দিয়েছিলেন। আর আজ কিন্তু একেবারে নয়া চাঞ্চল্যকর দাবি করলেন এই তৃণমূল নেতারা। তারা ঘটনা ঘটার 4 দিন পর্যন্ত মুখ বন্ধ রাখতে বলেছিলেন, তাদের বাড়ি ঘিরে রাখা হয়েছিল। উল্লেখ্য, মেয়ের মৃত্যুর ন্যায় বিচার সহ একাধিক দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের দ্বারস্থ হয় তিলোত্তমার পরিবার। কিন্তু বিচারপতি জানিয়ে দেন এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া তারা এই মামলা হাইকোর্টে শুনতে পারবে না। এরপরই সুপ্রিম কোর্টে যান তারা। গত সোমবার নির্যাতিতার পরিবারের তরফে সুপ্রিম কোর্টে বিষয়টি তোলেন তাদের আইনজীবী। সেখানেই অনুমতি দেয় সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালত জানিয়ে দেয় বিচারপতি ঘোষের একক বেঞ্চে শুনানিতে কোনো বাধা নেই, শুনানি চলতে পারে। সেই অনুযায়ী আজ সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হলো। সেখানেও কিন্তু উঠে গেল বড় সড় প্রশ্ন, এটা ধর্ষণ নাকি গণধর্ষণ? সঞ্জয় রায় একা ছিল নাকি এর সাথে ছিল আরও একাধিক জন? একের পর এক প্রশ্ন তুলে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তার মধ্যেই এবার 2 হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে তুললেন বিস্ফোরক অভিযোগ। মুখ বন্ধ রাখতে বলেছিলেন এই তৃণমূল নেতারা। এদিকে মৃতদেহ, তার মেয়ের দেহ তড়িঘড়ি সৎকার করে দেওয়া নিয়ে সোমনাথ দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সেই অভিযোগে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে হুলস্থুল। তার মধ্যে পানিহাটির নতুন পুরসভার চেয়ারম্যান হয়েছেন সোমনাথ দে। আর তার মধ্যেই আজ হাইকোর্টে তুললেন বিস্ফোরক দাবি তিলোত্তমার বাবা এবং মা, এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সিবিআই কি এবার এই তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদ করবে? হাইকোর্টে কি আবেদন জানাবেন তিলোত্তমার বাবা মা এই তৃণমূল নেতাদের জিজ্ঞাসাবাদ করতে? কি কারণে তড়িঘড়ি মৃতদেহ সৎকার করা হয়েছিল? এর পিছনে কি কারো নির্দেশ ছিল? আগামী দিনে ঠিক কি হতে চলেছে? কারণ একের পর এক তথ্য, একের পর এক নয়া চাঞ্চল্যকর সূত্র সামনে আসছে তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডে। শেষ পর্যন্ত কি হতে চলেছে? পরবর্তী শুনানিতে বিচারপতি কি নির্দেশ দেন, সিবিআই কি রিপোর্ট দেয় বিচারপতিকে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।